এখন আছে এই কয়টাও দিয়ে দিলাম উপরে, কাঁচামরিচ কয়টাও দিয়ে দিলাম, কারণ অনেকে ঝাল পছন্দ করে। তবে একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, ওটা প্রথম একবার দেওয়া উচিত ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। আমার অল্প একটু দিয়ে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন বাজে দুপুর 2টা। সুজনের মা এসেছে, কোটাকাটি করতেছে, আর আমি এখানে বসা। আসবের আব্বু গেছে, তার খালা আসছে ঢাকার থেকে, উনি আমেরিকার থেকে আসছে, তো ঢাকার থেকে আসছে, তাকে মানে তার ওইখানে গেছে, মানে নানা শ্বশুর বাসায় এখানে গেছে, তাকে রিসিভ করে তারপরে। আর এদিকে হচ্ছে আফিফ গিয়েছে টিউশনে, তো 5:30 পর্যন্ত আফিফের টিউশন। আফিফ টিউশন থেকে যাবে জিমে, ওদের আজকে নাকি দাওয়াত করছে, ও জিমে চলে যাবে। আর নানা শ্বশুরের বাসায় আমি যাব, আমার আসিফের আপু তো ওইখানেই আছে, কারণ ইফতার ওইখানে করতে বলছে। এই জন্য আমি দই বড়া বানাবো, দই বড়ার জন্য দই করে রাখছি, ভিজিয়ে রাখছি। দই বড়ার জন্য ডালটা কতক্ষণ পর মিশ করে তারপরে একটু করবো। আর সুজনের মা আনারস কেটে রাখছে, আচ্ছা এবার অনেকগুলো আনারস নিয়ে আসছে, তো এটা তো ঢাকতে হইবে। অনেকগুলো আনারস নিয়ে আসছিল, আনারস একটা কাটাই না, একটা থাকুক থাকুক। আনারসগুলো কাটাই, আর একটা কাটছে আজকে, আবার একটা একটা করে কাটবে, একটার বেশি খাওয়া হয় না। এটা রাত্রে রান্না করব। পুঁই শাক মরিচটি কোটায় বাছাইয়া করে রাখছি, এটা ফ্রিজে রাখবো। আর এখন এটা করবো, কি জানি পানিটা ফেলে আস্তে আস্তে করবো, গ্রাইন্ড করবো ব্লেন্ডারে। এতটুক করে করে করতে হবে, আর কমাই দেবে। বিছানাটা একটু সরাই লাও, নাহলে তো বিছানার পানি লাগে, বিছানার কাছে পরিষ্কার হয় না। এই যে একদম হয়ে গেছে, রেডি। এখন এটার ভিতরে মিক্স করবো একটু লবণ, একটু জিরা, তারপরে হচ্ছে আর কিছু না। করতে হবে
তেল দিচ্ছি, এইটা ইয়ে দিয়ে দেবো না, হাত দিয়ে দেবো, হাত দিয়ে গোলটা সুন্দর হবে। শেপ সুন্দর হয়। এখানে আমি বেসন নিচ্ছি, একটু লবণ নেব একটুখানি, তারপরে মিক্স পাউডার, কারণ পরিমাণ কম সেজন্য পাউডারটাও কম। তারপরে এটাকে মাখাতে লাগানো রেডি, গোলানো রেডি, জাস্ট চামচের উপরে দেব আর বুন্দিয়া বানাবো। একটু ঘন বেশি হয়েছে, অসুবিধা নেই, এতে একটু সুবিধা হয়েছে। জাস্ট এরকম কিছু বানাই উপর দিয়ে দিয়ে দেবো। এরকম করে বুন্দিয়া বানাইতে হবে। আমি সব কিছু কাছে কাছে নিছি, দই নিছি 2টা, এখানে একটু টমেটো আর ইয়া নিছি পেঁয়াজ, যে টমেটো পেঁয়াজ একটু ইয়া মশলা, চাট মশলা একটু দিয়ে দিচ্ছি, মিক্স আপ করবো, এটা খাওয়ার সময় একটু ভালো লাগবে সেই জন্য। আর সাথে একটু বিট লবণও দেবো, এই আর কি, অল্প করে দিছি, একটু মিক্স আপ করেই নিই, এই পরে আর মিক্স আপ করা যাবে না তো সেই জন্য, ঠিক আছে, এমনি দিলেও হবে, মিক্স আপ যে করাই লাগবে সেটা না। কিন্তু প্রথমে পুরোটাই দিয়ে দিই, আরও আসতে পরে দিয়ে দেবো, এটুকু দিলাম, তার ভিতরে কয়েকটা দিয়ে দিলাম। এটাও পানি দিয়ে ভিজিয়ে নিলে ভালো হইতো, এগুলো চুষে চুষে সব রস খেয়ে ফেলে। এখন আমি প্রথমে এটা এখন আছে এই কটাও দিয়ে দিলাম উপরে, কাঁচামরিচ কটাও দিয়ে দিলাম, কারণ অনেকে ঝাল পছন্দ করে সেই জন্য। তার উপরে দিয়ে দিলাম এইটা, এরপরে দেব এইটা। তবে একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, ওটা প্রথম একবার দেওয়া উচিত ছিল, সেটা হচ্ছে তেঁতুলের টক, পাশ দিয়ে দিয়ে দিই যাতে ভিতর পর্যন্ত যায়। হ্যাঁ, দেখছো, মেন হচ্ছে তেঁতুলের টক, যাই হোক এটাও যাবে। এভাবে খেয়ে দেখো, আমি মিথ্যা বলি না, চাটটা অনেক মজা খেতে, তবে সবাই মজা পায় না এসবের। হ্যাঁ, যারা মজা পায় তারা তো একদম চেটে কুটে খাবে। একটু জাস্ট উপরে একটু দেওয়ার জন্য রাখছিলাম, যে উপরে একটু ভালো করে দিয়ে দেবো, ডিপিং ডিপিং করব। এখন কথা হয়েছে, এইরকম একটু নাড়া না দিলে ওই যে নিচেরগুলোর ভিতরে বড়ায় রস ঢুকবে না, দই ঢুকবে না।
এইটার উপরে এখন আমরা একটু এখন চাট মশলা ছিটাই দেব। সুন্দর হয়েছে না? বাস হয়ে গেছে। এর জন্য আজকে ইফতার দিলাম হয়েছে, দই বড়া দিছি। এইটা ওই কালকে রাত্রে যেটা সন্ধ্যায় যেটা বানাইছিলাম সেইটা আমাদেরটা রেখে দিয়েছিলাম যে আজকে দুপুরে খাবো, তো দুপুরে তো খাওয়া, সরি ইফতারে খাবো, ইফতারে তো খাওয়া হবে না, সেইখান থেকে তার ভাগের যেটা ছিল সেটা তাকে দিছি, ঠিক আছে। তারপরে দুইটা ডিম ভাজি করে দিছি, দুইটা রুটি দিছি, খেজুর দিছি, এটাই দিছি তাকে আজকে ইফতার, কারণ আজকে তো জানো আমরা ইফতার বাইরে খাবো। আর এইটা তো আজকে বানাইলাম। এটা বানানোর পর আমার মনে পড়ছে যে আল্লাহ জাহাঙ্গীর ভাইকে তো খাবার দিয়ে যাইতে হইবে, যার জন্য যেটা করছে এইটা আর ধরতে পারিনি, কারণ এটা উঠাইলে এটা ডিজাইন নষ্ট হয়ে যাবে। যে আমরা যেটা খাওয়ার জন্য রাখছি ওইটা আবার বাকিটা ফ্রিজে উঠাই ফেলাইছে, এটা রাত্রে আমরা খাবো, আর এটা তো নিয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। কোনগুলো একটু ইয়ে লাগবে, চাট মশলা। আমি তো না কই আইছি, হঠাৎ করে আইছি। বেশি তো মাখতে মানা করছি না মাখেন, মানা করে আবার কাকে আমার আর না না আর না আর না শুনি খাইবে না তাহলে আরেকটু নেন, মুড়ি এতগুলো ই করবে না, মুড়ি দিয়ে বাস বাস মুড়ি পরে মিশে মনে হয় আবার হ্যাঁ না এগুলো মানে মুড়ির মধ্যে সব মিশে যাবে। বাটিটা নিয়ে আসি, বাটিতে কত খেজুর, এই যে খেজুর দিছি তো, খেজুর আমি দেখিনি। খেজুর একটা একটা দিয়ে দাও সবটা সবাই। একটা একটা সবাই দিয়ে দাও। এত মুড়ি দিছো তুমি তিনটা খাই, তারপর খাইতো। মিষ্টি হলে তো মজা। আমার অল্প একটু দিয়ে, অল্প দিয়েন এই জন্য। না আরো 1 মিনিট আছে। না না না, সবাই রোজা ভাঙবো না তো, আরো 1 মিনিট আছে। এই অগরে দিমু না এটা এই এটার মধ্যে বুট দেন, এটার মধ্যে গ্যাসা গেল আছে না, এটার মধ্যে বুট দেন। ভূত না ইয়ে হ্যাঁ ওই বাজা ওইটা দেন। হ্যাঁ মনে আমার পানি দেবো না কালামার পানি দে। ऊपर तक, ना ना सुपर से ऊपर तक পড়তা कॉपी करे শিখাইছে। এ মামি আমি আমার কিছু আমি আর কিছু কম আমি কোন আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। মনে হয় একটু বলছি একটা ধরো চিন্তা কর। হাফেজ। খালাম ওইটা হাতে ধর, মারা পানি দিয়ে হাতে ধর।
ওইটারে কোথায় আর বাবা আচ্ছা আল্লাহ হাফেজ সালাম এইটারে কোথায় লানেলে ইয়ে পড়া তুই এটা লয়ে সামনে পা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ খালারা চলে গেছে ঢাকায়, লঞ্চে চলে গেছে ঢাকায়। খালা অল্প সময়ের জন্য আসছিল দুপুরবেলা, ওই মামা শ্বশুর নিয়ে আসছে, ছোটো মামা শ্বশুর, আবার সেই ঢাকায় নিয়ে গেছে, আসছিল বাসে, গিয়েছে লঞ্চে। তো আমি আবার আসিফের জন্য কিছু খাবার নিয়ে যাব, আজকে ওই খাবার নিয়ে যেতে হবে। তো খালা আবার বলল যে তুমি আমার তরফ থেকেও ওর জন্য কিছু খাবার কিনে নিয়ে যাও। তো যাই হোক, এখন আমি যাচ্ছি আসিফেরকে স্ন্যাক্সগুলো দিতে। বেকারির থেকে কিছু আইটেম কিনেছি, বিস্কুট, টেনিস, ও যেগুলো পছন্দ করে ওই টাইপের কিছু বিস্কুট আর ওই টাইপের খাবার দাবার। তো আর সাথে আছে তেহেরি। ওই যে খালা আসছে, আমাদের তেহেরি দিয়েছিল সবাইকে। তো এত ইফতার করার পর তেহেরি আর খেতে পারিনি, সেই তেহেরির প্যাকেটগুলো নিয়ে নিয়েছি। তো ওখান থেকে আসিফকেও দিয়ে আসবো, এই আর কি। তো এই জন্য আমরা যাচ্ছি হচ্ছে আসিফের কাছে। এরপরে আসিফের কাছে গেলাম, আসিফকে খাবারগুলো দিল। তখন আসিফ তারাবি পড়তেছিল, আসিফকে দেখতে পারিনি ভালোভাবে। আর রিক্সাও দাঁড়ানো ছিল, ভাবছি এই রিক্সাতে করেই বাসায় চলে যাব। সেই জন্য বেশি টাইম ছিলাম না, 5-6 মিনিট ছিলাম। এরপরে রওনা দিয়ে দিলাম বাসায় এসেই তো রান্না বান্না শুরু করে দিলাম রাতের জন্য। ইয়া করছে সুজনা মার্কেটে অনেক মরিচ বোটা ফালাইয়া ধোয়া টোয়ে রাখছি, এগুলা ডিপ ফ্রিজে রাখবো। নর্মাল ফ্রিজে কিছু রাখছি নর্মালে খাওয়ার জন্য, আর ডিপে রাখবো। আর এই কটা দেবো শাকের ভিতরে। শাকের ভিতরে ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আর এই যে শাক, পুঁই শাক কুটে টুটে রাখছে, এখন এইটা বসাবো। এই কটা কেটে এটাই দেবো। সুন্দর এমনি চিংড়ি মাছের গ্রান বের হয়, কিচ্ছু লাগে না। আমি করি কি, ডাট এক জায়গায় রাখি, নিচের দিকে ডাটগুলো দিই। সুজন মাছ যখন কুটে না, মিলাই জিলাই রাখে, এখন আমার সব একসাথেই দিতে হবে। কিন্তু শাকের পরিমাণ বেশি, এতগুলো কি রান্না করবো চিন্তা করতেছি। এই পুঁই শাক দিয়ে ডাল রান্না করলেও অনেক মজা লাগে, পুঁই শাকের ডাল। এটুকু রাখছি, প্যাকেট করে রেখে দেবো, কালকে ডাল দিয়ে রান্না করবো। মাছ ছোটো ছোটো দুইটা ভিজাইছি, এই দুইটা ভেজে মশলায় দেবো, এটা দিয়ে রাতে খাবার। এইটা আর ইয়া পুঁই শাক, এই দুইটাই রাতের খাবার। খাওয়াটা দেখো, এই বোলটার ভেতর ভাত নিচ্ছি, কারণ এটার ভেতরে ভাত ছিল। ভাবলাম যে আবার প্লেটে নেবো, এটা বসেই খেয়ে ফেলি। তো কাঁচামরিচ নিছি, তারপরে নিছি হয়েছে ইলিশ মাছ, তারপরে হয়েছে পুঁই শাক চিংড়ি মাছ। তো এখন খাবারটা খাচ্ছি, ক্ষুধাও লাগছে অনেক। বিসমিল্লাহ। পুঁই শাক আমার কাছে অনেক মজা লাগে, পুঁই শাক আমি অনেক পছন্দ করি। আর চিংড়ি মাছ দিয়ে খুব বেশি ভালো লাগে, ইলিশ মাছ দিয়েও ভালো লাগে। বড় বড় পেটের ইলিশ মাছগুলো ডিম সহ, ওই পিসগুলো দিয়ে মজা লাগে আমার কাছে। হুম।